ओम शांति। आज के 25 জানুয়ারি 2026 বাবার অব্যক্ত মহাবাক্য আমরা শুনব। রিভাইজ বাণী 2 এপ্রিল 2008 ইংরেজি। আজকের মহাবাক্যে বাবা বলেছেন, আমি বাচ্চাদেরকে সন্তুষ্ট মনি রূপে দেখছি। বাবা আমাদেরকে সন্তুষ্ট মনি রূপে দেখছেন। সন্তুষ্ট মনি অর্থাৎ সন্তুষ্টতা বাস্তবে এই ব্রাহ্মণ জীবনের অনেক বড় এক উপহার। সন্তুষ্টতা বাস্তবে হলো এক মহান শক্তি, যে শক্তি আমাদের সর্বপ্রাপ্তি এনে দেয়, সর্বশক্তিকেও আহ্বান করে। আর বায়ুমণ্ডলেও যথাশক্তি সন্তুষ্টমণি ভাইব্রেশন ছড়িয়ে পড়াতে তো অনেক আত্মার সন্তুষ্টতার অনুভব হয়, ভাইব্রেশন তাদের কাছে প্রতীয়মান হয়। সন্তুষ্টমণি আত্মারা সদা থাকবে প্রসন্নচিত। বাবা আমাদেরকে দেখছেন, আমরা সারা দিন যেন প্রসন্নচিত আত্মা হয়ে কর্ম করি। আর যদি এই স্থিতিতে আমরা কর্ম করি, তাহলে জীবনের যত বড়ই আমাদের সমস্যা আসুক, পরিস্থিতি আসুক, সমস্যা এবং পরিস্থিতি আমাদের কাছে কার্টুন শো মনে হবে। মায়া কোনো অবস্থাতেই বেকায়দায় ফেলে দিতে পারবে না, আর তাতে আমাদের অতীন্দ্রিয় সুখের অনুভব হবে। আর যার জন্য বাবা বারবার বলেন যে অতীন্দ্রিয় সুখ দেখতে হয়, তাহলে বাচ্চাদের কাছে যাও। আমার বাচ্চারাই অতীন্দ্রিয় সুখের অনুভবী। বাবা রোজ দিন আমাদেরকে বরদান দেন। একই বাবা একই সময় সকল আত্মাদেরকে বরদান দেন, কিন্তু বরদান নিতে নিতে আমাদের মধ্যে নম্বর ক্রম হয়ে যায়। কারণ বরদান হচ্ছে বীজ। কারণ এই বীজকে আমরা সময় অনুসারে যদি নিজের জীবনে আমরা কাজে না লাগাই, তাহলে তা ফলপ্রসূ হয় না। আর এই বীজ যখন ফলপ্রসূ হয় না, তখনই বরদান আমাদের জীবনে অধুরা থেকে যায়। নতুবা এই বরদানই আমাদের জীবনে অনেক অনেক সফলতা এনে দিতে পারত। তো বাবা বলছেন, তার জন্য তোমাদেরকে এখন অনেক অনেক দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। দৃঢ় প্রতিজ্ঞ মানে কি? আমি এটা করবই, আমাকে এটা করতেই হবে। তো যখন এই দৃঢ় প্রত্যয়, দৃঢ় প্রতিজ্ঞা তোমাদের মধ্যে থাকবে, তখন তোমাদের মধ্যে সদা বাবা যে বলছেন যে শক্তি, গুণ এবং বাবার যে বিশেষ বিশেষ শিক্ষা, সেই বিশেষ শিক্ষাতে তোমরা কখনো তোমরা তার মধ্যে থেকে বঞ্চিত হবে না। তোমরা সদা শব্দকে ইউজ করবে। আর সদা শব্দ যখন ইউজ করবে, তখন বাবা তোমাদের তো রেজাল্ট দেখবেন। যে হোমওয়ার্ক বাবা দিয়েছিলেন বা বর্তমান সময়ও দিচ্ছেন, তো বাবা দেখবেন যে তোমাদের সফলতা প্রাপ্ত হয়ে গেছে। আর তাই বাবা আজকে মহাবাক্য উচ্চারণ করছেন যে এই বছর 4 সাবজেক্টেই অনুভবের অথরিটি হও। 4 সাবজেক্টে: জ্ঞান, যোগ, ধারণা, সেবা। 4 সাবজেক্টে আমাদের অনুভবের অথরিটি হতে হবে। লক্ষ্য আর লক্ষণকে সমান বানাও। তো যেমন যেমন লক্ষ্য, তেমন তেমন আমাদের লক্ষণ বানাতে হবে। তবেই আমরা স্টেপ বাই স্টেপ, আমরা কদমে কদম রেখে আমরা বাপ সমান আমরা হয়ে যেতে পারব। আজ বাপদাদা চতুর্দিকে সন্তুষ্টিতে থাকা সব সন্তুষ্ট মনিকে দেখছেন, আমাদেরকে দেখছেন। প্রত্যেকের মুখমণ্ডলে সন্তুষ্টির প্রভা প্রতীয়মান হচ্ছে। সন্তুষ্ট মনি নিজেরও প্রিয়, বাবারও প্রিয়, আর পরিবারের প্রিয়। তো এই সন্তুষ্ট মনি এমন এক শক্তি, এমন এক প্রতিভা, যা বাবা বলছেন যখন তুমি নিজে সন্তুষ্ট হবে
দেখবে বাবা সন্তুষ্ট হবে। নিজে সন্তুষ্ট, বাবা সন্তুষ্ট হলে পরিবার অবশ্যই সন্তুষ্ট হবে। কেননা সন্তুষ্টি মহান শক্তি। মহান শক্তির সঙ্গে বাবা তুলনা করেছেন। সন্তুষ্টি তখনই ধারণ করা সম্ভব যখন সর্বপ্রাপ্তি প্রাপ্ত হয়। সর্বপ্রাপ্তি যখন একটি কলস যখন সম্পূর্ণ হয়, তার মধ্যে আর বিন্দুমাত্র জল ধারণ হবে না। ঠিক তেমনি বাবা বলছেন, সর্বপ্রাপ্তি যখন আমাদের প্রাপ্ত হয়, যে সব যা পেলে আর কিছুই পেতে হয় না, তখনই বাবা বলে কি, তোমরা সন্তুষ্ট মনি আত্মা, তোমরা সব কিছু পেয়ে গেছো। এখন তোমাদের কোনো রকম লৌকিক বিষয়বস্তু কোনো কিছুই তোমাদের আর চাহিদা নেই, কোনো কামনা নেই। যদি প্রাপ্তি কম হয় তবে সন্তুষ্টিও কম হবে, আরও চাহিদা থাকবে, আরও কামনা থাকবে। সন্তুষ্টি অন্যান্য শক্তিকে আহ্বান করে। সন্তুষ্টি মানে এক শক্তি, তো আরও বাকি শক্তিগুলিকে আহ্বান করে আনে। সন্তুষ্টি বায়ুমণ্ডল অন্যদেরও যথাশক্তি সন্তুষ্টির ভাইব্রেশন দেয়। তো যে ঘরে সন্তুষ্ট আত্মা থাকে, তো তার সন্তুষ্টতার ভাইব্রেশন অন্যদের মধ্যেও প্রভাবিত হয়। যে সন্তুষ্ট থাকে তার লক্ষণ হলো তাকে সদা প্রসন্নচিত প্রতীয়মান হয়। তাকে দেখলেই বুঝবে, দেখলেই বোঝা যাবে যে সে যেন এই মহান কিছু পেয়ে গেছে, মহান শক্তিতে সে বলীয়ান হয়ে গেছে। মুখমণ্ডল সদা আপনা থেকেই সুস্মিত মুখ হয়ে থাকে, দেবতার মতো। সন্তুষ্ট আত্মার সামনে কোনো পরিস্থিতি স্বস্থিতিকে টলাতে পারে না। সে এমন এক শক্তি, এমন এক বাহাদুরি, তাকে কখনো পরিস্থিতি টলাতে পারে না। যত বড় পরিস্থিতি হোক, কিন্তু সন্তুষ্ট আত্মার জন্য কার্টুন শোয়ের মনোরঞ্জন প্রতিবাদ হয়। কার্টুন শোয়ের কারণ এটা যেন পেপার টাইগার, এটা যেন সাইট সিন। সেই জন্য সেই পরিস্থিতিতে নাকাল হয় না এবং পরিস্থিতি তাকে আঘাত করতে পারে না, পরিস্থিতি হেরে যায়। আর এমনই বাবা বলছে, তোমরা প্রত্যেকে, আমি দেখছি তোমরা প্রত্যেকে তেমনই সন্তুষ্ট মনি। এখন নিজেকে নিজে চেক করা, দেখা। বাবা যে গুণ বিশেষতা আমাদের মধ্যে দেখছেন, তো তেমন গুণ বিশেষতা আমাদের জীবনে কি ধারণ হয়েছে? সেজন্য অতীন্দ্রিয় সুখময় মনোরঞ্জনের জীবন অনুভূত হয়। তো এই ব্রাহ্মণ জীবন শুধু ব্রাহ্মণ জীবন নয়, এই অতীন্দ্রিয় সুখের এক মনোরঞ্জন আমাদের এই ব্রাহ্মণ জীবনে অনুভূত হয়। আমাদের কোনো পরিশ্রম করতে হয় না, মনোরঞ্জন অনুভব করি। তো নিজেকে, প্রত্যেকে নিজেকে চেক করো। কিভাবে চেক করতে হয় তো জানো তো না? জানো যে নিজেকে চেক করতে জানো? অন্যকে নয়, নিজেকে চেক করতে জানো? যে জানো সে হাত ওঠাও। চেক করতে জানো? আচ্ছা, অভিনন্দন, অভিনন্দন। বাপদাদার বরদানও প্রতিদিন অমৃতবেলায় বিভিন্ন রূপে প্রত্যেক বাচ্চার এটাই প্রাপ্ত হয়। খুশিতে থাকো, সম্পন্নতায় ভরপুর থাকো। বাবা প্রত্যেক দিন অমৃতবেলায় প্রতিটা আত্মার ক্ষেত্রে, প্রতিটা বাচ্চার ক্ষেত্রে, তো এটাই কমন বরদান বাবা সকলকে দিয়ে থাকেন, যে খুশিতে থাকো, সন্তুষ্টতায় ভরপুর থাকো। রোজ বরদান সবার প্রাপ্ত হয়। বাপদাদা সবাইকে একই রকম, তো একই সাথে বরদান দেন, কিন্তু কি পার্থক্য হয়? কেন নম্বর ক্রমে তোমরা হয়ে যাও? বাবা বলছেন, দাতা এক, দানও এক, কাউকে অল্প কাউকে বেশি এমনও তিনি দেন না। উন্মুক্ত হৃদয়ে দিয়ে থাকেন বাপদাদা, কিন্তু কি পার্থক্য হয়ে যায়? এর অনুভবও সকলের আছে, তাই না? কেননা এখনো পর্যন্ত বাপদাদার কাছে এই আওয়াজ পৌঁছায়। কি আওয়াজ পৌঁছায় জানো তো না? সেটা কি? কখনো কখনো অল্প অল্প, তো এই আওয়াজ এখনো পর্যন্ত আসে।
তো বাপদাদা যখন জিজ্ঞাসা করেন বা বাপদাদার কাছে যখন বাচ্চারা যখন চার্ট দেয়, তখন বাচ্চারা বলে, বাবা এখন অল্প অল্প ভুল হয়ে যায়, অল্প অল্প বিকার এসে যায়। তো বাপদাদা বলেন যে ব্রাহ্মণ আত্মাদের জীবনরূপী ডিকশনারিতে তো এই দুই শব্দ থাকা উচিত নয়, অর্থাৎ বের হয়ে যাওয়া উচিত। তো অল্প অল্প এ কথাটা যেন ব্রাহ্মণের ডিকশনারিতে না থাকে। বাবা অবিনাশী, ভাণ্ডার অবিনাশী, তোমরা সবাই অবিনাশী শ্রেষ্ঠ আত্মা। বাবা অবিনাশী, বাবার ভাণ্ডার অবিনাশী। প্রত্যেকটা বিষয়কে আমাদের ভিজুয়ালাইজেশন করা, অনুভব করা, মনোযোগ দিয়ে শোনা। বাবা অবিনাশী, ভাণ্ডার অবিনাশী, তোমরা সবাই অবিনাশী শ্রেষ্ঠ আত্মা। তো কোন শব্দ তো হওয়া উচিত, কখনো কখনো নাকি সদা? সেই জন্য বাবা বলছেন, আন্ডারলাইন করাচ্ছেন যে তোমাদের ব্রাহ্মণ জীবনের ডিকশনারি থেকে কখনো কখনো শব্দ বের হয়ে যাওয়া উচিত, আর তোমাদের এই শব্দই থাকা উচিত সদা। তো সদা আমরা বাবার অবিনাশী ভাণ্ডারকে আমাদের জীবনে আমরা এখন অনুভব করে চলছি। সব ভাণ্ডারের সামনে চেক করো যে সর্বশক্তি সদা আছে। বাবা সর্বশক্তির ভাণ্ডার দিয়ে রেখেছেন এবং বলছেন যে সদা সর্বশক্তি তোমাদের আছে, সর্বগুণ সদা আছে। তোমাদের সকলের ভক্ত যখন তোমাদের গুণ গান গায়, কি বলে তারা? ভক্তরা যখন গুণ কীর্তন করে, কাদের কীর্তন করে? দেবতাদের কীর্তন করে, ভগবানের কীর্তন করে। তো কখনো কখনো গুণদাতা তো এরকম বলে কি? বলে না। বাপদাদা সব বরদানে সদা শব্দ বলেছেন। সদা অতীন্দ্রিয় সুখে থাকো, সদা খুশিতে থাকো। তো এমন বরদান বাবা সব সময় দিয়ে থাকেন। তো সদা সর্বশক্তিমান, কখনো শক্তিমান, কখনো সর্বশক্তিমান, এটা কিন্তু বাপদাদা বলেননি। আর ভক্তরাও কিন্তু আমাদের মহিমা যখন কীর্তন করে, তখন ভক্তরাও কিন্তু আমাদের কার্পণ্য করে না, তারাও কিন্তু আমাদের তো সর্বোচ্চ মহিমা করেন। সবসময় দুটো শব্দ তোমরা বলে থাকো। তো বাবাও বলেন সমান হও, সমান হও। এটা বলেন না অল্প অল্প সমান হও, সম্পন্ন আর সম্পূর্ণ। তো বাচ্চারা কখনো কখনো কি করে? তো বাপদাদাও তোমাদের খেলা দেখেন তো না? বাচ্চাদের খেলা তো দেখতেই থাকেন। বাচ্চারা কি করে? কখনো কখনো, কেউ কেউ, সব নয়, তো যে বরদান প্রাপ্ত হয়েছে সেই বরদান ভেবে বর্ণন করে, কপিতে নোট করে, স্মরণও করে, কিন্তু বরদানরূপী বীজকে ফলপ্রসূ করে না। এটা আমাদের অনেক বড় আমাদের দুর্ভাগ্য। বীজ থেকে ফল বের করতে পারে না, কারণ বাবা বীজ দিয়েছেন আমাদের এই বীজকে জীবনে ধারণ করে তার থেকে ফল বের করা। কিন্তু আমরা ফলপ্রসূ করতে জানি না, ফল বের করতে জানি না, শুধু বর্ণন করে আমরা খুশি হই। খুব ভালো বরদান বাবা দিয়েছেন। বরদান হলো বীজ, কিন্তু বীজকে যত ফলপ্রসূ করা হয় ততই তা বৃদ্ধি পায়। ফলপ্রসূ করার তো গোড়ার্থ কী, তাৎপর্য কী? সময় মতো কার্যে প্রয়োগ করা। যখনই পরিস্থিতি এসেছে তো সেই পরিস্থিতি প্রমাণ বাবার বরদানকে অ্যাপ্লাই করা। কার্যে লাগাতে তোমরা ভুলে যাও, শুধু কপিতে দেখে বর্ণন করো, খুব ভালো, খুব ভালো, বাবা খুব ভালো বরদান দিয়েছেন। কিন্তু কিসের জন্য দিয়েছেন? ডাক্তার যখন ওষুধ দেয় তখন ওষুধটা তো খেতে হবে, তাই না? তো ঠিক বরদানরূপী যখন বাবা বীজ দিয়েছেন, ওষুধ দিয়েছেন, সেটা তো আমাদের জীবনে কাজে লাগাতে হবে। সেই ফলপ্রসূ করার জন্য বাবা দিয়েছেন, মেডিসিন দিয়েছেন, বীজ দিয়েছেন। তো বীজ থেকে ফলের বিস্তার হয়, আমরা সকলেই জানি। বরদান তোমরা স্মরণ করো, কিন্তু বরদান স্বরূপ হওয়ার ক্ষেত্রে তোমরা নম্বর ক্রম হয়ে যাও। বাবা এটাই দেখছেন। বরদান সকলে প্রাপ্ত করছি,
বরদান স্বরূপ হওয়ার ক্ষেত্রে আমরা 1, 2, 3, 4 এমন আমরা নম্বর ক্রম হয়ে যাই। তো আর বাপদাদা প্রত্যেকের ভাগ্য দেখে নিরন্তর প্রফুল্লিত হন। বাবা আমাদেরকে ভাগ্যকেও দেখছেন, কিন্তু বাপদাদা হৃদয়ের আশা আগেও শুনিয়েছেন। সবাই হাত উঠিয়ে ছেলে, স্মরণে আছে, স্মরণে আছে তোমাদের যে তোমরা কারণকে সমাপ্ত করে সমাধান স্বরূপ হবে। বাবা আগের মুরলিতে বলেছেন তোমরা কারণকে সমাধান স্বরূপ করো, কারণকে আরও কারণ লাগিও না। হোমওয়ার্ক স্মরণে আছে। অনেক বাচ্চা আত্মিক কথোপকথনে কিংবা পত্র দ্বারা, ইমেল দ্বারা রেজাল্টও লিখেছে। এটা ভালো, তোমাদের অ্যাটেনশন আকৃষ্ট হয়েছে, কিন্তু বাপদাদার যে সদা শব্দ ভালো লাগে সেটা থাকে না। তোমরা সবাই যারা এসেছ হয় তোমরা শুনেছ অথবা পড়েছ, কিন্তু 1 মাসের হোমওয়ার্কে 1 মাসই হয়েছে, শুধু বেশি হয়নি। তো 1 মাসের লক্ষ্য তো রেখেছ না, একে অন্যের সাথে বর্ণন করেছ, কিন্তু 1 মাসের মধ্যে তো হোমওয়ার্কে যারা ভালো মার্কস নেওয়ার হয়েছ তারা হাত তোলো। যারা পাশ করেছ উইথ অনার, তারা উঠে দাঁড়াও। পাস উইথ অনার এর দর্শন করা উচিত তো না? মাতারা নয়, বোনেদের মধ্য থেকে টিচার হাত উঠায়নি, কেউ নয়। মধুবনের তোমরা এতে অনেক কম রেজাল্ট, খুব অল্প উঠেছে। আচ্ছা, সেন্টারও থাকবে, অভিনন্দন, তালি তো বাজাও। বাপদাদা মৃদু হাসেন। কাউকে যখন বাপদাদা জিজ্ঞাসা করেন যে বাপদাদার প্রতি কার ভালোবাসা আছে আর কতটা আছে, তো কি জবাব দিয়ে থাকো তোমরা? জানো তো না? বাবা এত ভালোবাসা আছে যে বলতে পারবো না। বাবার প্রতি ভালোবাসাতে প্রত্যেক বাচ্চা কিন্তু নাম্বার নিয়ে নেয়, ফার্স্ট হয়ে যায়। জবাব খুব ভালো দাও তোমরা, বাপদাদাও খুশি হয়ে যান, কিন্তু ভালোবাসার প্রমাণ কি? আজকালকার দুনিয়ার লোকেরা বডি কনসাসের ভালোবাসার জন্য তো প্রাণ বিসর্জনও দিয়ে দেয়। পরমাত্মা ভালোবাসার জন্য বাবা বলেছেন আর বাচ্চাদের তা করা কঠিন কেন? যখন ভগবান বলেছেন আমার প্রতি তোমাদের ভালোবাসা কতটুকু, কারণ লৌকিক দুনিয়াতে বডি কনসাসের ভালোবাসাতে তোমরা প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়ে দাও, আর এখানে স্বয়ং ভগবান বলছেন। শব্দ খুব খুব ভালো ভালো গীত গাও তোমরা। বাবা আমি উৎসর্গ করার প্রতঙ্গ, অগ্নিতে আত্মবলিদান দিতে প্রস্তুত, তাহলে এই কারণ শব্দকে সাহা করতে পারো না? কারণ বাবা এখানে এটাই বলছেন যে আমাদের জীবনে যখন কারণ 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 থাকে তখন তো আমরা এগিয়ে যেতে পারি না, কারণকে তো আমাদের নিবারণ করা উচিত। এখন তো এই বছরের লাস্ট টার্ন এসে গেছে, পরবর্তী বছরে কি হবে সে তো বাবা আর তোমরা দেখবে, কিন্তু সময়, এই এক শব্দ দেখে তোমরা বলো তো না, সময়ের ডাক, কল অফ টাইম, ভক্তদের আহ্বান, সময়ের ডাক, দুঃখী আত্মাদের আর্তনাদ, তোমাদের স্নেহী সহযোগী আত্মাদের বেকুলতা তোমরাই পূর্ণ করবে তো না? বাবা বলছে চতুর্দিকে তোমরা কান পেতে শোনো, ভক্তরা চিৎকার করছে, দুঃখী আত্মারা আর্তনাদ করছে, আর এটা সময়ের ডাক, কল অফ টাইম। তাহলে তোমাদের টাইটেল কি? তোমাদের কর্তব্য কি? কোন কর্তব্যের জন্য তোমরা ব্রাহ্মণ হয়েছ? তোমাদের টাইটেল বিশ্ব পরিবর্তক, তাই না? বিশ্ব পরিবর্তন করা তোমাদের কার্য। তাছাড়া তোমাদের সাথীকে বাপদাদার সাথে সাথে এই কার্যে তোমরা নিমিত্ত হয়েছ, তোমরা একেলা নও। কারণ তোমরা খোদাই খিদমতগার, ভগবান তোমার সাথে আছে, তোমরাও ভগবানের সাথে আছো, সবাই মিলে এখন বিশ্বকে পরিবর্তন করবে, তাই না? তো কি করতে হবে তোমাদের? এখনই বাবা যদি তোমাদের হাত তুলতে বলেন তোমরা তো সবাই হাত উঠাবে। লক্ষ্য রেখেছ, বাপদাদা দেখেছেন, টোটাল এই বছরের সিজনে সবাই সংকল্প করেছে, কিন্তু
সফলতার চাবি দৃঢ়তা। তো করতেই হবে, তার বদলে তোমরা কখনো কখনো করছি, চলেছি, করেই নেব, এই সংকল্প দৃঢ়তাকে কি করে দেয়? সাধারণ করে দেয়। বলছো তোমরা দৃঢ়তার, করছো তোমরা দৃঢ়তার সংকল্প, কিন্তু যখন ঢিলেমি দিয়ে দাও তখন এই দৃঢ়তা তখন সাধারণ এসে দাঁড়ায়। দৃঢ়তার মধ্যে কারণ শব্দ আসেই না। দৃঢ়তা মানে দৃঢ়তা, করবই মানে করব, দেখব, শুনব, বুঝব, এটা আসতেই পারে না। তো সেই জন্য বাবা বলছেন দৃঢ়তার মধ্যে কারণ শব্দ আসেই না, নিবারণ হয়েই যায়। আর নিবারণ হয়ে গেলে তোমরা এগিয়ে অবশ্যই যাবে, তোমরা থেমে থাকবে না। কারণ যদি আসেও চেকিং হওয়ার কারণে, তো কারণ নিবারণে বদলে যায়। এটাই ব্রাহ্মণ জীবনের তোমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি। বাপদাদা রেজাল্ট চেক করেছেন, তো কি দেখেছেন? জ্ঞানী, যোগী, ধারণাস্বরূপ, সেবাধারী, 4 সাবজেক্টেই প্রত্যেকে যথাশক্তি জ্ঞানী, যোগী, ধারণাও করেছ, সেবাও করেছ, কিন্তু 4 সাবজেক্টেই অনুভবী স্বরূপ। বাবা অত্যন্ত প্রাণবন্তভাবে আমাদেরকে বলছেন 4 সাবজেক্টে আমাদের অনুভবী স্বরূপ। অনুভবের অথরিটি ক্ষেত্রে খামতি দেখা যায়, কারণ অনুভবের অথরিটি যতটা আমাদের হওয়া উচিত ততটা আমাদের নেই। আর এখানেই আমাদের অনেক অনেক কমজোরি, অনেক অনেক কমি, অনেক অনেক খামতি। অনুভবী স্বরূপ, জ্ঞান স্বরূপেও অনুভবী স্বরূপ, অর্থাৎ জ্ঞানকে নলেজ বলা হয়ে থাকে। তো অনুভবী মূর্ত আত্মাতে নলেজ অর্থাৎ বোধ আছে, সমঝ আছে, কি করতে হবে, কি করতে হবে না। নলেজের লাইট আর মাইট। তো অনুভবী স্বরূপের অর্থই হলো জ্ঞানিত আত্মার সব কর্মে লাইট আর মাইট ন্যাচারাল হওয়া উচিত। জ্ঞানী মানে জ্ঞান, নলেজকে জানা, বর্ণন করা, তার সাথে সাথে সব কর্মে লাইট মাইট হবে, তাই না? সব কর্ম করতে কোনো ভারী হয়, অমনোযোগী হয়, তো সেখানে চিড়চিড়াপন মেজাজ নিয়ে তুমি কর্ম করবে না, লাইট মাইট হয়ে কর্ম করবে। অনুভবী স্বরূপ দ্বারা সর্বকর্ম ন্যাচারাল, শ্রেষ্ঠ আর সফল হবে। অনুভবী হলে পরে সকল কর্ম কি হবে? তো ন্যাচারাল হবে, শ্রেষ্ঠ হবে আর সফল হবে। 3 কথা বাবা বলছেন, পরিশ্রম করতে হবে না, কেননা তোমরা জ্ঞানের অনুভবী মূর্ত। এই জ্ঞান সম্পর্কে বাবা প্রথম বলছেন, জ্ঞানের অনুভবী হলে আমাদের কর্ম হবে একেবারে শ্রেষ্ঠ, সফল আর ন্যাচারাল। তো অনুভবের অথরিটি সব অথরিটি থেকে শ্রেষ্ঠ অথরিটি। সেই ক্ষেত্রে তো যোগ, ধারণা, সেবা সব ক্ষেত্রেই আমাদের এমন অনুভবী মূর্ত হতে হবে। জ্ঞানকে জানা আর জ্ঞানের অনুভব স্বরূপের অথরিটিতে সব কর্ম করা, এতে কিন্তু প্রভেদ আছে। জ্ঞানকে জানা, জ্ঞানকে বর্ণন করা, এটা এক, আর জ্ঞান জেনে শ্রেষ্ঠ কর্ম করা, তার মধ্যে কিন্তু অনেক প্রভেদ আছে। তো অনুভবী স্বরূপ কিনা চেক করো, আমি জ্ঞানে অনুভবী কিনা, যোগে অনুভবী কিনা, ধারণাতে, সেবাতে অনুভবী কিনা চেক করো। আমি আত্মা, কিন্তু 4 সাবজেক্টেই অনুভবী স্বরূপ হয়ে সব কর্ম করি। অত্যন্ত বাবা গভীর প্রশ্ন আমাদেরকে করছেন, তো যা নাকি আমাদের প্রত্যেকেই মনোযোগী হওয়া উচিত। জ্ঞানে, যোগে, ধারণা এবং সেবাতে প্রত্যেকে অনুভবী স্বরূপ হয়ে কর্ম করি কি? অনুভবের অথরিটির সিটে যদি সেট হও, তবে শ্রেষ্ঠ কর্ম, সাফল্য স্বরূপ কর্ম অথরিটির সামনে ন্যাচারাল নেচার প্রতীয়মান হবে। কি হবে? অনুভবের অথরিটির সিটে যদি সেট হও, তবে শ্রেষ্ঠ কর্ম, সাফল্য স্বরূপ কর্ম অথরিটির সামনে ন্যাচারাল নেচার প্রতীয়মান হবে। তোমরা ভাবো, কিন্তু অনুভবী স্বরূপ হওয়া, যোগযুক্ত হওয়া, মর্মার্থযুক্ত অর্থাৎ রাজযুক্ত নেচার যেন হয়ে যায়, যেন ন্যাচারাল হয়ে যায়। ধারণাতেও সর্বগুণ আপনা থেকেই সব কর্মে যেন প্রতীয়মান হয়। এক এক করে বাবা আমাদেরকে বিশ্লেষণ করছেন। তো
তো জ্ঞান, যোগ, ধারণা এবং সেবাতেও আমাদের যেন সব কর্মে যেন তো শ্রেষ্ঠ প্রতীয়মান হয়, এমন অনুভবী স্বরূপে সদা থাকা, অনুভবের সিটে সেট হওয়ার আবশ্যকতার ব্যাপারে অ্যাটেনশন রাখা, এটা আবশ্যক। বাবা দেখছেন আমাদের মধ্যে অনেক খামতি আছে, আর এটা আমাদের এই শূন্যস্থানকে পূরণ করা একান্ত আবশ্যক। অনুভবের অথরিটির সিট অনেক গুরুত্বপূর্ণ। অনুভবীকে তো মায়াও শেষ করতে পারে না। কি পারে না? মায়াও শেষ করতে পারে না। অনুভব যাদের আছে তাদেরকে কখনো মায়া হারাতে পারে না। কেননা মায়ার অথরিটি থেকে অনুভবের অথরিটি পদম গুণ উঁচু। মায়ার অথরিটি থেকে অনুভবের অথরিটি পদম গুণ উঁচু। ভাবনা আলাদা, মনন করা আলাদা, স্বরূপের অনুভবী স্বরূপ হয়ে চলা তো এখন এর আবশ্যকতা আছে। কল অফ টাইম, বাবা বলছে সময়ের ডাক, ভক্তদের আর্তনাদ, দুঃখী আত্মাদের আর্তনাদ, তো এর জন্য এর আবশ্যকতা অনেক আছে। তো এই বছর, এখন এই বছরে কি করবে? বাপদাদা দেখেছেন একটা সাবজেক্টে মেজরিটি পাস হয়েছে। কোন সাবজেক্টে? সেবার সাবজেক্ট। চতুর্দিক থেকে বাপদাদার কাছে সেবার রেকর্ড খুব ভালো ভালো এসেছে। আর সেবার উৎসাহ উদ্দীপনা এই বছরের সেবা সমাচার হিসাবে ভালো দৃশ্যমান হয়েছে। প্রতিটা বর্গ, প্রতিটা জোন ভিন্ন ভিন্ন রূপে সেবার সাফল্য প্রাপ্ত করেছে। এর জন্য বাপদাদা প্রতিটা জোন, প্রতিটা বর্গকে কি দিচ্ছেন? পদম পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন তোমাদের। অনেক বড় বাবা আমাদেরকে গিফট দিচ্ছেন। তোমরা ভালো ভালো প্ল্যানও বানিয়েছ, কিন্তু সময় অনুসারে এখন আকস্মিকতার সিজন। বাবা বলছে হঠাৎই কিছু হবে, বলে কয়ে আসবে না, বাবাও বলবেন না, তো ড্রামাতেও বলার কোনো রকম পার্ট নেই, এখন আসবে। তো হঠাৎ করে আকস্মিকতার সিজন এখন বাবা বলছেন। তোমরা দেখেছ বা শুনে থাকবে যে এই বছরে কত ব্রাহ্মণ হঠাৎ চলে গেছে। আকস্মিক হলো না? হঠাৎ মায়ার আক্রমণে অনেক মহারথীর পদস্খলন হয়েছে। তো আকস্মিকতার ঘণ্টা এখনও জোরালো হচ্ছে। তো সেই অনুসারে এখন এই বছরে 4 সাবজেক্টে কতটা অনুভবী স্বরূপ হয়েছি আমি। কারণ বাবা আমাদেরকে যেমন সময়ের ডাক, যেমন আমাদের রোগ, তেমনি ওষুধ বাবা আমাদেরকে দিচ্ছেন। তো বাবা বলছেন যে এখন অনুভবী স্বরূপ কতটা হয়েছ। যদি এটা নিজের মধ্যে আনয়ন করতে পারো, তাহলে দেখবে তোমার কোনো রকম কারণ থাকবে না, নিবারণ হয়েই যাবে। কেননা 4 সাবজেক্টেই ভালো মার্কস প্রয়োজন। যদি একটাও সাবজেক্টে পাস মার্ক থেকে কম হয়, তবে পাস উইথ অনারের মালার দানা, বাপদাদার গলার হার কিভাবে হবে? কোনোভাবে পরাজিত হলে বাবার গলার হার হতে পারবে না। আর এখানে যদি হাত তুলতে বলা হয়, তো সবাই কি বলে? লক্ষ্মী নারায়ণ হব। কেউ কিন্তু রাম সীতা হতে চায় না। ঠিক আছে, লক্ষ্মী নারায়ণ বা লক্ষ্মী নারায়ণের পরিবারে সাথী হও শ্রেষ্ঠ পদ, এটাও কিন্তু বাবা স্বীকার করছেন। সেই জন্য বাপদাদা শুধু একটা কথা বলেন, এখন তীব্র গতিতে উঠতি কলায় উঠতে থাকো। যদি এখনও আমাদের সেই স্থিতি আসেনি যে আমরা লক্ষ্মী নারায়ণ হতে পারি, কিন্তু বাবা আশা রাখছেন যে বাচ্চাদেরকে এখন বিধি বলছেন, এখন তীব্র গতিতে উঠতি কলায় উঠতে থাকো, এই পুরুষার্থ করো এবং নিজের উঠতি কলার ভাইব্রেশনের দ্বারা বায়ুমণ্ডলে সহযোগের বায়ুমণ্ডল বিস্তৃত করো। কারণ উঠতি কলার ভাইব্রেশন এমনই ভাইব্রেশন, সে কখনো নিজের জন্য স্বার্থপর হয়ে ভাববে না। তো তার ভাইব্রেশন বায়ুমণ্ডলে সে বিস্তৃত করবে। প্রকৃতির জন্য তোমরা সবাই চ্যালেঞ্জ করেছ তো না, যে প্রকৃতিকেও পরিবর্তন করেই ছাড়ব। আত্মাকে শুধু নয়, আত্মাকে তো পরিবর্তন করবই,
এই 5 তত্ত্বকেও আমরা পরিবর্তন করেই ছাড়ব। প্রতিজ্ঞা আছে না? প্রতিজ্ঞা করেছ না? কাঁধ নাড়াও, হাত নয়। বাবা এইবার বলছেন যে প্রতিজ্ঞা যদি করে থাকো তোমরা কাঁধ নাড়িয়ে বাবাকে দেখাও। তো তোমাদের হামজিন্স অর্থাৎ সতীর্থ মনুষ্য আত্মাদের দুঃখ আর অশান্তি থেকে পরিবর্তন করতে পারো না? অবশ্যই পারবে, কারণ তোমরা এখন স্বার্থপর নয়, তোমরা এখন বিশ্বের কল্যাণকারী আত্মা। তো এক তো তোমরা চ্যালেঞ্জ করেছো, আর দ্বিতীয়ত বাপদাদার কাছেও তোমরা প্রতিজ্ঞা করেছো। এখন আপনার কার্যে আমরা সবাই সাথী, আমরা সকলেই এখন আমরা খোদাই খেদমতগার, পরমধামেও সাথী আর রাজ্যেও ব্রহ্মা বাবার সাথী থাকব। তো এই প্রতিজ্ঞা করেছ তো না? তো সাথে যাবে, সাথে থাকবে, আর এখনও সাথে আছো। তো বাবার ইশারা সময় সময়তে প্র্যাকটিক্যাল দেখছো। হঠাৎ অ্যাভারিডি দাদির সম্পর্কে ভেবেছিলে কি যে চলে যেতে পারেন? আকস্মিকতার খেলা দেখেছ তো না? তো এই বছর অ্যাভারিডি বাবার হৃদয়ের আশা পূর্ণকারী আশার দীপক হতেই হবে। বাবা বলছে তোমরা সাধারণ আত্মা নয়, তোমরা এই ঈশ্বরীয় কুলের তো মান রাখাকারী আত্মা, তোমরা আশার দীপক আত্মা। বাবার আশা সে তো তোমরা জানোই, হতে হবে নাকি হয়ে যাবে, দেখে নেবে। তো যারা মনে করো হতেই হবে দৃঢ়তার সঙ্গে, তারা হাত তোলো। দেখো দেখো ক্যামেরাতে তোমাদের চিত্র আসছে। বাপদাদাকে তো খুব খুশি করাও। বাপদাদাও বাচ্চাদের ছাড়া একলা থাকতে পারেন না। দেখো ব্রহ্মা বাবাও, তোমরা সব বাচ্চার জন্য মুক্তির গেট খোলার জন্য অপেক্ষা করছেন। এখনও ব্রহ্মা বাবা তো সূক্ষ্ম বতনে অপেক্ষা করে আছেন। বাচ্চারা সমান হবে, একসাথে ঘরে যাব, একসাথে রাজ্য করব। তো অ্যাডভান্স পার্টিও অপেক্ষা করছে। তোমরা বন্দোবস্ত করে থাকো, তোমরা অপেক্ষমান নও, বন্দোবস্তকারী। তো এই বছর লক্ষ্য রাখো, কিন্তু লক্ষ্য আর লক্ষণ সমান রাখো। এমন যেন না হয় যে লক্ষ্য অনেক উঁচু আর লক্ষণে দুর্বলতা না। বা বলে কি তোমরা ম্যানেজমেন্টকারী, তোমরা বন্দোবস্তকারী। তোমাদের মধ্যে লক্ষ্য আর লক্ষণে দুর্বলতা থাকবে না। লক্ষ্য আর লক্ষ্য সমান হবে। তোমাদের হৃদয়ের যে আশা আছে সমান হওয়ার, বাপ সমান হওয়ার, সেটা তখনই পূর্ণ হবে যখন লক্ষ্য আর লক্ষণ সমান হবে। এখন সামান্য সামান্য প্রভেদ হয়ে যায় লক্ষ্য আর লক্ষণে। বলছে এখন এটা একটু অন্তর হয়ে যায়, কিন্তু বাবার প্রতিটি কথা যদি তোমরা বিচার বিশ্লেষণ করো, তো এই লক্ষণ আর লক্ষণে যে প্রভেদ আছে তাও কিন্তু এখন পূর্ণ হয়ে যাবে। খুব ভালো প্ল্যান বানাও, তোমরা নিজেদের মধ্যে আর্থিক বার্তালাপও করো, খুব ভালো ভালো পরস্পরকে অ্যাটেনশন দিয়েই থাকো। এখন দৃঢ়তা আমার জন্মসিদ্ধ অধিকার, এই সংকল্প অনুভব স্বরূপে নিয়ে আসো। দৃঢ়তা আমাদের জন্মসিদ্ধ অধিকার। দৃঢ়তা জন্মসিদ্ধ অধিকার হলে তো ঈশ্বরীয় উত্তরাধিকারও আমাদের জন্মসিদ্ধ অধিকার হবে। চেক করো, যা তোমরা বলো তার অনুভব করো কিনা। প্রথম শব্দ আমি আত্মা, এটাই চেক করো। এই আত্মা স্বরূপের অনুভবের অথরিটি আমি, কেননা অনুভবের অথরিটি নম্বর ওয়ান, এর উপর কোনো অথরিটি হতেই পারে না। আচ্ছা, এখন যে কোনো পরিস্থিতিতে স্বস্থিতিতে স্থির থাকতে পারো। যে কোনো পরিস্থিতি আসুক, আমি আত্মা, শান্ত স্বরূপ। মনের একাগ্রতা বাবা ড্রিল করাচ্ছেন। মনের একাগ্রতা আমাদের অনেক অনেক উৎসে নিয়ে যেতে হবে। আচ্ছা, 3 বিন্দুর স্মৃতিস্বরূপ হতে পারো তো না? 3 বিন্দুর স্মৃতিস্বরূপ আমি
আত্মা বিন্দু, বাবা বিন্দু, আর আমি এই দুনিয়াতে যা কিছু কর্ম করছি সব কিছুই বিন্দু, কেবল ফুল স্টপ। বাবা ড্রিল করাচ্ছেন। আচ্ছা, এখন 1 সেকেন্ডে নিজের শ্রেষ্ঠ সমান বাপদাদার হৃদয় সিংহাসনাসীন এই রুহানি সমানের নেশায় স্থিত হয়ে যাও। 1 সেকেন্ডে বাবার হৃদয় সিংহাসনাসীন এই রুহানি নেশায় স্থিত হয়ে যাও। সিংহাসনাসীন আত্মা আমি এই অনুভবে লাভলীন হয়ে যাও। আচ্ছা, চতুর্দিকের অতি লাভলি যারা সদা বাবার লাভে লীন থাকে, সদা সমানধারী স্বরাজ্যধারী বিশেষ আত্মাদের চতুর্দিকের উৎসাহ উদ্দীপনায় পাখায় উড়ে এবং নিজের মনের ভাইব্রেশন দ্বারা বায়ুমণ্ডল শান্ত শ্রেষ্ঠ বানায়, সবাইকে বাবার বার্তা দিয়ে, দুঃখ থেকে নিষ্কৃতি দিয়ে মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করায়, সদা দৃঢ়তার দ্বারা সাফল্য প্রাপ্ত করে, হৃদয়ের সমীপে থাকে এবং সম্মুখে আগত চতুর্দিকের এমন সকল বাচ্চাকে হৃদয়ের অতি স্নেহ আর হৃদয়ের আশীর্বাদ, স্মরণের স্নেহ সমন আর নমস্কার, সুপ্রভাত। তো আমরা আত্মারও বাপদাদাকে এই শ্রেষ্ঠ অনুভূতি করানোর জন্য বাপদাদাকে জানাই হৃদয়ের স্নেহ সমন, সুপ্রভাত, নমস্কার। আজকের মুরলী থেকে বাচ্চাদের প্রতি বাপদাদার অনেক স্নেহভরা বরদান। ধর্ম আর কর্ম দুইয়ের সঠিকভাবে ব্যালেন্স রেখে দিব্য বা শ্রেষ্ঠ বুদ্ধিমান ভব। ধর্ম আর কর্ম দুইয়ের সঠিকভাবে ব্যালেন্স রেখে দিব্য বা শ্রেষ্ঠ বুদ্ধিমান ভব। কর্ম করার সময় ধর্ম অর্থাৎ সম্পূর্ণ ধারণা থাকতে হবে, তবে ধর্ম আর কর্ম দুইয়ের ব্যালেন্স ঠিক হওয়ায় প্রভাব বাড়বে। এরকম নয় যখন কর্ম সমাপ্ত হবে তখন ধারণা স্মৃতিতে আসবে। বুদ্ধিতে দুটো বিষয়ের ব্যালেন্স ঠিক হলে তবে বলা হবে শ্রেষ্ঠ বা দিব্য বুদ্ধিমান। নয়তো সাধারণ বুদ্ধি, কর্ম সাধারণ, ধারণা সাধারণ হবে। সুতরাং সাধারণের মধ্যে সমতা আনার দরকার নেই, বরং শ্রেষ্ঠত্বে সমতা হতে হবে। কর্ম যেমন শ্রেষ্ঠ হবে তেমন ধারণাও শ্রেষ্ঠ হতে হবে। আজকের স্লোগান, নিজের মন বুদ্ধিকে যদি অনুভবের সিটে সেট করে দাও তবে আপসেট হবে না। নিজের মন বুদ্ধিকে যদি অনুভবের সিটে সেট করে দাও তবে আপসেট হবে না। আজকের অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। আজকে এই অব্যক্ত স্মৃতির আধারে বাবা বলছেন, জ্ঞানস্বরূপ মাস্টার নলেজফুল, মাস্টার সর্বশক্তিমান হওয়ার পরে যদি এমন কোনো কর্ম যা যুক্তিযুক্ত নয় সেটা করো, তবে এই কর্মবন্ধন অজ্ঞানকালের কর্মবন্ধন থেকে পদমগুণ বেশি হবে। কেননা বন্ধনমুক্ত আত্মা স্বতন্ত্র না হওয়ার কারণে যা চায় তা করতে পারে না। সেজন্য যুক্তিযুক্ত কর্ম দ্বারা মুক্তি প্রাপ্ত করো। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।